কারণটা কি মনে হয়? মানে এই ইয়াং লোকজনের মধ্যে যে এই যে অ্যান্ড্রু টেইট ধরনের আরো অনেকেই আছে বাংলাদেশে বেশ জনপ্রিয়। আমি অনেক সময় যেমন তুমি শুধু অ্যান্ড্রু টেইটের কথা বললে, এরকম আরো ২-১ জনের ক্ষেত্রে দেখছি যারা আ প পশ্চিমে বেশ বিতর্কিতই বলা যায় বিভিন্ন কাজকর্মের কারণে। কিন্তু বাংলাদেশের আবার যে ইয়াং ছেলেপেলেদের কাছে তাদের একটা মানে তুমি যে জিনিসটা ব্যাখ্যা করলে এরকম একটা বেশ জনপ্রিয়তা আছে। ইভেন বাংলাদেশেও ভেতরেও এরকম কিছুটা আছে যে যারা উল্টাপাল্টা কাজকর্ম করতেছে বা কন্ট্রোভার্সিয়াল, এদেরও একটা ফ্যান বেজ আছে বা আবার অনেকেও আ আ তার কন্ট্রোভার্সি থাকলেও তাকে পছন্দ করে বা তার জনপ্রিয়তাটা টিকে থাকে। এই যে মানুষ এই ধরনের জিনিসগুলা আ কন্ট্রোভার্সিয়াল মানুষদেরকে পছন্দ করে বা তাদেরকে ফলো করে এবং এটা তাদের কি দেশে তুমি যে বলার চেষ্টা করলে ইগনোরেন্স এর অংশই? নাকি সেও আসলে তার মতো হইতেই চায়? এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবেই যে আচ্ছা আমি হচ্ছে কিন্তু তাদের দেশে I'm the first world country গুলোর কথা বলি যে who is actually listening to these guys? আ There's a base, okay? আমি ওখানে বলতে চাইতেছি না। So, but Bangladesh's to go, it is the even more perfect model current why people are listening to these guys. First of all, we have this inherent idea, it irrelevance and multiple research. We have this inherent idea that at a colonial servitude idea. So this white guy is saying random things about he might be right. Okay. Okay. In a British accent or something like that. Okay. Maybe this plays into effect, but Bangladesher যেটা একটা common একটা hatred. কারণ if you actually listen to Andrew Tate, like he kind of like materializes women. When it was woman is like a অন্য তারা হলে গেছে সোসাইটি হলে গেছে সব wrong with the society, এটার সাথে homosexuality, trans movement এগুলোর সাথে সে রিলেট করার চেষ্টা করে rather than saying so এই যে ডিভিশনের যে জিনিসগুলো বাংলাদেশের হলে কি যে মানুষজন ইনহেরেন্ট মানে যেগুলো দিয়ে ডিসক্রিপশন করে সেটা হলে রিলিজিয়াস বেসিসে করে, বাট দে ওয়ান্ট টু ডু দিস জেন্ডার ডিভিশন। এটা এভরিথিং। সো যখন সে এভাবে উপস্থাপনাও আসলে ম্যাটার করে। অবভিয়াসলি হাউ হি রিপ্রেজেন্ট দিস থিংস আমি গিয়ে বলতেই হবে না। সে যেভাবে বলতেছে সো দে থিঙ্ক দ্যাট দিস গাই ইজ সেইং সামথিং আই ক্যান রিলেট টু। হ্যাঁ আমি এই জন্য সোসাইটিতে এরাই প্রবলেম হলো। সো it works out for them. It works out for them. And to be honest, as a man, I've seen some of those alpha male training. I don't know what is it called. Alpha male training center. এগুলা মনে হয় যে আমি অনলাইনে কিছু দেখেছিলাম এরকম আমেরিকা বা ইয়েতে আছে বুট ক্যাম্প, যে হচ্ছে হ্যাঁ আলফা মেল বুট ক্যাম্প বলে বা এরকম যে $15,000-20,000 চার্জ করে 7 দিনের জন্য, আর কেউ 3 দিনের জন্য $5,000-8,000 চার্জ করতেছে। এবং অনেকে আছে যে লোন নিয়ে, যে এখানে দেখো এখানে আবার সিমিলারিটি, দিস ইজ দ্য ফানি পার্ট, যে বাংলাদেশে এই যে ভ্যান চালক সুমন ভাই উনি লোন নিয়ে আর্জেন্টিনা ফ্যান, তো পশ্চিমে এইরকম ব্যাংক থেকে $10,000 বা ক্রেডিট কার্ড থেকে $10,000 লোন নিয়ে আলফা মেল হইতে যায় মানুষজন বুট ক্যাম্পে। এবং তাদের দেশ তো এদের কিন্তু এরা কিন্তু একই ক্যাটাগরি বলা যায় যে দুইজনের প্যাশন বা ইয়া ডিফারেন্ট কিন্তু কাজ একই করতেছে। নর্মালি এইসব লোকদেরকে ওদিকে দেখে যে 20-এর আগে ওরকম ভাবে তারা পপুলার ছিল না, বাট দে ওয়ার পপুলার সামওয়ার। এরা হয়তো মানুষের কারণ এটার সাথে আমি একটু রিসেন্টলি কয়েকটা আর্টিকেল পড়তেছিলাম যে হয়তো মেল ফিগার পাইছে পুরুষ যারা আছে বর্তমান দিনে তারা ওদিকে দেয়ার সাফারিং ফ্রম মোর এন্ড মোর ডিপ্রেশন, তারপরে সোশ্যাল অ্যাংজাইটিও তাদের বেড়ে যাচ্ছে। It's becoming more hard for them to make friends. তো তারা যখন এসব ভিডিও গুলা দেখে, তারা যখন দেখেছে তারা সমাজে যখন বের হচ্ছে তাদের ওদিকে কোনো মেয়ে বন্ধু বানাতে পারছে না, তারা সঙ্গী বানাতে পারছে না, তখন ওদিকে তখন এইসব লোকদের কথা যখন শুনে মনে করে যে it relates to my life, আমার লাইফের ওদিকে এই লোকটা যে কথা বলতেছেন বাইরের ব্যাপারে এগুলোর ব্যাপারে, সো I need to do something, I need to train like him, I need to become more like him, then আমার লাইফে চেঞ্জ আসবে, যে I can make more friends, I can have a girlfriend, maybe two girlfriends, who knows, maybe 3. so এই জন্যই হলে মানে ওই vulnerable people দেরকেই টার্গেট করা হচ্ছে। এটাই বলতেছে এদেরকে টার্গেট করেই আমরা যেমন এর আগের এপিসোডে আমরা আলোচনা করতেছিলাম যে বাংলাদেশে আমরা দেখি যে পীর হুজুর
এরকম ওজা টোজা আছে, তারা যেমন মানুষকে স্ক্যাম করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, কারণ মানুষের মধ্যে ওই যে কুসংস্কারটা আছে বলে কিন্তু তারা এই সুযোগটা পায়। তো এগুলা অনেকটা হচ্ছে ডিজিটাল, এবং তুমি ওই দিনও বলতেছিলে যে ডিজিটাল অলরেডি অন্যান্য ওই ধর্মীয় সেক্টরটাকে ডিজিটালি ইউজ করে করা হচ্ছে। আবার এরা আবার হয়তো রিলিজিয়াস না, কিন্তু স্টিল অনলাইনটাকে ব্যবহার করে তারা একই পদ্ধতিতে মানুষকে স্ক্যাম করা বা এই ধরনের ইনফ্লুয়েন্স করার কাজটা চালা যাচ্ছে।